বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির তরকারি। সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি নিয়েছি একটি মাঝারি সাইজের বাঁধাকপি। এটিকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। অপরদিকে গ্যাস ওভেনে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ, ডালচিনি, লবঙ্গ, একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। প্রথমে এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। যখন জিরেটা হালকা করে ফাটতে শুরু করবে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে থাকা অবস্থাতে আমাদের এটিকে ভেজে নিতে হবে যতক্ষণ না চালগুলো সাদা হয়ে যাচ্ছে। তো দেখতেই পাবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু চালগুলো সাদা হতে শুরু করবে। অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে চাল এবং মশলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। অবশ্যই কিন্তু এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা রান্নাটা শুরু করে দেব। তো গ্যাসের উপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ সরষের তেল। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হবে। আপনারা যে কোনো নিরামিষের দিনেও তৈরি করে নিতে পারেন। আর বাঁধাকপির মধ্যে একটু বেশি পরিমাণে তেল হলে খেতে বেশি ভালো লাগে। তো সবার প্রথমে এখানে আলুটা ভেজে নেব। এখানে আমি বড় সাইজের 1.5 খানা আলু ব্যবহার করেছি, ছোট টুকরো করে নিয়েছি। আপনারা এখানে আলুর সাইজটা চাইলে আর একটু ছোটও করে নিতে পারেন। আর আলুটাকে কিন্তু এইভাবে ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আলু ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে হলুদ বা নুন কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র আলুটাকে তেলে ভেজে নিয়েছি। তো এবার এই তেল থেকে আলু ভাজাটা তুলে নেব। ভাজা আলু তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিয়ে দিচ্ছি এখানে একটি শুকনো লঙ্কা ফাটিয়ে 2 টুকরো করে, আর দেবো এর মধ্যে একটি তেজপাতা ছেড়ে 2 টুকরো করে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ মতো আদা বাটা। এখানে আমি আদাটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। তো এটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে বাঁধাকপি। আদাটা খুব বেশি ভাজবেন না, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে, পুড়ে যাবে। বাঁধাকপি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। 1 টিস্পুন পরিমাণ মতো হলুদ দিয়েছি আর 1 টিস্পুন পরিমাণ মতো নুনটা দিয়েছি। আপনারা নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে এটিকে মিশিয়ে নেব নেড়ে। তো প্রথম অবস্থায় বাঁধাকপি একটু নাড়তে অসুবিধা হয়, যেহেতু নুন দেওয়া আছে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো এটিকে ঢাকা দিয়ে রান্না করে নিলাম 5 মিনিট মতো। তার মধ্যেই কিন্তু অনেকটাই মজে গেছে, আশা করি দেখে বুঝতে পারছেন। তো হালকা হাতে এখন একটু নেড়ে নেব। আর অনেকটাই কিন্তু জলও বেরিয়েছে। এই পর্যায়ের মধ্যে এড করে দিলাম আগে থাকতে ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলু একটু বড় সাইজ আছে, তো এই পর্যায়ে অবশ্যই এড করে দেবেন। আর একটু যদি ছোট সাইজ করে কাটেন তাহলে কিন্তু আলুটা আরেকটু পরে ব্যবহার করবেন, যাতে করে আলুটা দেখবেন ঘেটে নেওয়া যায়, অথচ সুসিদ্ধ হয়ে যায় কিন্তু গোটা থাকবে। এখন দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের টমেটো কুচি। যে অনুযায়ী বাঁধাকপি আছে সেই অনুযায়ী আমি এখানে টমেটোটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। আর আপনারা চাইলে কিন্তু ধনে গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি এর মধ্যে আর ধনে গুঁড়ো ব্যবহার করিনি। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে। বন্ধুরা এছাড়াও কিন্তু বাঁধাকপির বিভিন্ন ধরনের রেসিপি চ্যানেলে আগে থাকতে আপলোড করা আছে। আমিষ রেসিপি, নিরামিষ রেসিপি, পকোড়া, বিভিন্ন ধরনের রেসিপি আপনারা পেয়ে যাবেন। আর কিছু রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে রান্নাটিকে ঢেকে আরো 10 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিলাম। মাঝখানে কিন্তু ঢাকা তুলে 2-3 বার নাড়াচাড়া করে নিয়েছি। অবশ্যই করে নেবেন, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যাবে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে এবং কত সুন্দরভাবে একসাথে আঠা আঠা ভাব হয়ে এসছে। এবার অপর দিকে আমরা যে চালটা ভেজে রেখেছিলাম সেটি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটিকে একটু আধভাঙা করে গুঁড়ো করে নেব, প্রথমে শুকনো অবস্থায়। তারপরে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে একটি সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার এই চাল বাটাটিকে বাঁধাকপির মধ্যে দিয়ে দেব। এখানে গ্রাইন্ডিং জারটা ধুয়ে আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, যেটুকু জারের মধ্যে লেগে আছে।
তো বন্ধুরা এই চাল বাটাটা কিন্তু এই শেষ পর্যায়ে কিন্তু দিতে হবে, আগে থাকতে দিলে চলবে না। আর এই চাল বাটাটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে অনবরত নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু যেহেতু চাল বাটা তাই দলা পেকে যেতে পারে। সুতরাং এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তো এটিকে মিনিট 2-3 জন্য আমি নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। তো এবার আমাদের বাঁধাকপির তরকারিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তবে নামানোর আগে সামান্য পরিমাণ আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো, যাতে করে নিরামিষ বাঁধাকপির তরকারি হালকা একটু মিষ্টি স্বাদ আসবে, তবে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, টেস্ট খুব ভালো হবে। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমি এর মধ্যে আর ধনেপাতা কুচি দেব না। তার কারণ হচ্ছে যেহেতু এর মধ্যে গোবিন্দভোগ চাল দেওয়া আছে, তার একটা নিজস্ব আলাদা সুন্দর ফ্লেভার আছে, তাই এর মধ্যে আর ধনেপাতা কুচি ব্যবহার করব না। আর এর মধ্যে কিন্তু আলাদা করে গরম মশলা গুঁড়োরও ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু আমরা চালের সঙ্গেই ব্যবহার করেছি। এবার তরকারিটিকে নামিয়ে নিয়ে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এই বাঁধাকপির তরকারি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।